বন্ধুরা আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো আজকে রান্নাঘরে এসে দেখলাম চুলাতে অনেক সমস্যা। চুলাটা খুলে দিলাম, খুলে বারান্দা রেখে দিছি। আর এখন যেটা হলো কি, এই এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই যে দেখেন, বর্তমান অবস্থা হচ্ছে এরকম। তো এটা পরিষ্কার করে ইনশাল্লাহ চেষ্টা করব নিজে নিজেই সিমেন্ট দিতে। হোয়াইট সিমেন্ট লাগাই দেব, তারপর এই যে গ্রিলটা এটা রং করে ফেলবো ইনশাল্লাহ। বেসিক্যালি আমি চেষ্টা করি নিজের কাজটা নিজেই করতে। আমি আর আমার ওয়াইফ, আমরা না পারতে মিস্ত্রি ডাকি আর কি। সঙ্গে থাকবেন, ফিনিশিং দেখাবো আবার ইনশাল্লাহ। আগের যে মিস্ত্রি সেইখানে এই যে দেখেন কি অবস্থা। সব সেগুলা সিমেন্ট বলছে, সিমেন্ট লাগাইছে, আসলে সিমেন্ট না, এগুলো হলো চক পাউডার আছে না, চক পাউডার দিয়ে কোনো মতে মানে মুরাবুজ দিয়ে দিছে আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আপনার কাজটা আপনি যেভাবে করবেন অন্য এভাবে করবে না। দেখেন অবস্থা। আস্তে আস্তে মনে হয় কাজটা একটু বেশি দিকে দিকে চলে যাচ্ছে। দেখা যাক, করলে ভালোভাবে করা উচিত কোনো কাজ। দোয়া রাখবেন ইনশাল্লাহ যাতে কাজটা সুন্দর করে করে আপনাদের একটা ভিডিও দেখাতে পারি। যাক দর্শক, আলহামদুলিল্লাহ দেখেন, এই যে নিজেই করে ফেললাম নিজের কাজ। সিমেন্ট আনলাম, বালু আনলাম, এনে একটা কুনি কিনলাম, কিনে কাজটা করে ফেললাম। সুন্দর হয়েছে আশা করি। আর দর্শক, এই চুলাটা দেখেছিলেন এর আগে আপনারা, অনেক ময়লা হয়েছিল, অর্থাৎ তেল কাজটা হয়েছিল। তারপর এটাকে খুলে পরিষ্কার করে কালার পেইন্ট আনলাম, তারপর ব্রাশ করলাম, করে আবার সিরিজ কাগজ দিয়ে ডললাম, আবার ব্রাশ করলাম। এ হলো গিয়ে এখন রান্নাঘরের সেট আপটা মোটামুটি একটু সুন্দর হয়েছে আশা করি। তারপর দর্শক, এই যে গ্যাস লাইনে এই পাইপটা একটু ঝামেলা ছিল, পাইপটা খুলে নতুন পাইপ লাগিয়ে দিয়েছি। আর এখন আর বাকি রইল শুধু এই চুলার পাশে একটু রং করতে হবে, আর গ্রিলটা রং করে দেবো ইনশাল্লাহ। তো দর্শক, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সাপোর্ট চাই। প্লিজ আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।